বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শাহবাগ থেকে প্রমাণ হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ছাড়া বাংলাদেশ অচল। 5 তারিখে প্রমাণ হয়েছিল, গত 5 তারিখে প্রমাণ হয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দল যখন মাঠে নেমেছিল তখন শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সমাবেশ থেকে ধন্যবাদ জানাতে চাই জামাত ইসলাম, শিবির, চরমনাই, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, কওমি আলিয়া, পীর মাশায়েখ সহ ইসলামপন্থী সমগ্র রাজনৈতিক দলকে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ। আজকের এই সমাবেশ থেকে আমি স্মরণ করছি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, যিনি মহানায়ক হিসেবে পিছন থেকে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে হাসিনাকে তাড়াতে বাধ্য করেছে। আমাদের কোনো আপোষ নেই, বিজয় মাত্র শুরু। আগামীর বিজয় পর্যন্ত প্রত্যেকটি পদে প্রান্তরে, অলিতে গলিতে, মসজিদে মন্দিরে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ দুর্গ করে তুলবে ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে আর কোন রক্ষাবাসী ভাবতে দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সন্ধ্যাবাদী অধ্যক্ষ মোবারক বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই ছাত্র জনতার 3 দফা দাবির একটি দাবি এই সরকার পূরণ করেছেন। এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা আমার সরকারকে বলতে চাই, এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই তৌহিদি জনতা গড়ে ফিরে যাবে না, যাবে না। আর এই বিজয়, এই শহীদের রক্তের বিজয়, বিজয় ছাত্র জনতার বিজয়, এই বিজয় এই বাংলাদেশের ইসলামপন্থীদের বিজয়, এই বিজয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয়, এই বিজয় বাংলাদেশ জামাত ইসলামের বিজয়। আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা হেলিকপ্টার দিয়ে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, আজকে 18 কোটি মানুষের আনন্দে মিছিল করছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল, আজকে ছাত্র জনতার নামার আগে এই ছাত্রলীগ কুণ্ডলীগকে নিষিদ্ধ করবে, আমলীগকে তারা নিষিদ্ধ করবে। কিন্তু ছাত্রদেরকে বাধ্য করেছেন যে মাঠে জনতায় নামার জন্য। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের এই 3 দফা দাবি না হওয়া পর্যন্ত, আপনারা একটা দাবি না পূরণ পর্যন্ত না হওয়া পর্যন্ত এই তৌহিদি জনতা ফিরে যাবে না। এই জন্য আজকে যারা নিষিদ্ধ হয়েছে, আজকে তারা এই 7 করে আলেমুল আমাদেরকে হত্যা করেছিলেন এবং বিডিআরের সেনা কর্মকর্তাদেরকে যারা হত্যা করেছিলেন এবং তারা দল মত নির্বিশেষে জনতার উপরে তারা গুলি চালিয়েছিলেন। এবং আজকে আমাদের এই বিজয় আমাদেরকে মনে রাখতে হবে। এই বিজয় পালন করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করে আগামী 3 দফা দাবি আমাদের পূরণ করতে হবে। সবাইকে এই আন্দোলনে সবাই সারা দেশ এবং দেশের বাইরে যারা বিভিন্ন ভূমিকা পালন করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং যারা সকল জনতা আজকে মাঠে
নামে গেছে তাদের দাবি আদায় করার জন্য। এজন্য আমাদেরকে আগামী দিনে আরো সুস্থ হতে হবে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা এই 3 দফা দাবি পালন করার জন্য আপনারা কার্যকরী পদক্ষেপ নেন। আর নতুবা তৌহিদি জনতা, ছাত্র জনতা আপনাদেরকে বাধ্য করবে। ধন্যবাদ জানিয়ে আমরা একটি স্লোগান দিচ্ছি, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, লিল্লাহি তাকবীর।